এইটা হয়তো অনেকেই জানেন না যে যোগচার্ণকের স্ত্রী ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ, সম্ভবত বাঙালি। সতীদাহের চিতা থেকে তুলে এনে তিনি বিবাহ করেছিলেন লীলা নামের এক হিন্দু বিধবা নারীকে। কলকাতার ডালহাউসি অঞ্চলে অবস্থিত প্রাচীনতম সেন্ট জন চার্চের উত্তর পূর্ব কোণে একটা বিশালাকৃতি আটকোনার সমাধিসৌধ চোখে পড়ে। এই সমাধিস্থলে শায়িত রয়েছেন কলকাতার তথাকথিত প্রতিষ্ঠাতা যোগচার্ণক। তবে তার সঙ্গে এখানে শায়িত রয়েছেন তার হিন্দু স্ত্রী, তাদের জ্যেষ্ঠা কন্যা মেরি ও মেরির এক শিশুপুত্র। সৌধের ভিতর কতগুলো সমাধি ফলক রয়েছে, যেখানে সবার কথা উল্লেখ থাকলেও চার্ণকের স্ত্রীর কোনো উল্লেখ কিন্তু এখানে পাওয়া যায় না। কেন তার স্ত্রীর নাম এখানে নেই, তার পিছনেও রয়েছে একটা ইতিহাস। সেটা জানতে হলে আমাদের 1669 সালের পাটনাতে পৌঁছতে হবে। কলকাতায় আসার আগে 1659 সালে যোগচার্ণক ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রথমবার পাটনাতে পৌঁছন। পাটনায় অবস্থানকালে একদিন চার্ণক খবর পেলেন নিকটবর্তী গঙ্গা তীরে সতীদাহের আয়োজন করা হয়েছে। তিনি সতীদাহ প্রত্যক্ষ করার উদ্দেশ্যে কৌতূহলবশত সেখানে পৌঁছে দেখেন বহু মানুষ সেখানে ভিড় করেছে। চিতায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং কিছু মানুষ একটি অল্প বয়সী অতীব সুন্দরী কিশোরী মেয়েকে জ্বলন্ত চিতার দিকে ঠেলে দিতে চেষ্টা করছে। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চার্ণক শিউরে ওঠেন। তিনি সৈন্যদল নিয়ে রুখে দাঁড়ান। সাহেব দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। সেই বিধবা হিন্দু নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তিনি নিজের কুঠিতে নিয়ে যান। চার্ণক ভালো করেই জানতেন যে রক্ষণশীল হিন্দু সমাজে এই মেয়েটির আর কোনোদিন স্থান হবে না। তিনি অনেক ভেবে অবশেষে সেই হিন্দু কন্যাকে বিবাহ করার সিদ্ধান্ত নেন। D.L. রিচার্ডসনের লেখা বই দ্য ওরিয়েন্টাল পার্ল থেকে জানা যায় পাটনার সেই সত্যি হতে যাওয়া কিশোরীর নাম ছিল লীলা। বিবাহের বেশ কয়েক বছর সুখে শান্তিতে তারা দাম্পত্য জীবন অতিবাহিত করেন। চার্ণক লিনার নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছিলেন মারিয়া। তাদের বেশ কয়েকটা সন্তান সন্ততিও হয়। 1690 খ্রিস্টাব্দে চার্ণক পরিবার পাটনা ত্যাগ করে কলকাতায় এসে বসবাস করা শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতায় আসবার কিছুদিনের মধ্যেই লিনার মৃত্যু হয়, সম্ভবত 1691 সালের মাঝামাঝি। চার্ণক সেন্ট জন চার্চের সমাধিক্ষেত্রে তাকে সযত্নে সমাহিত করেন। স্ত্রীর স্মৃতিতে সেখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেন। এরপর চার্ণক যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর স্ত্রীর মৃত্যুদিনে সেই সমাধিস্থলে একটি করে মোড়ক নাকি উৎসর্গ করতেন। ভারতীয় ইতিহাসের এরকমই অজানা কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নিতে ভুলবেন না।